আলাইকুম সবাইকে। ওয়াইএস ইংলিশ ক্যারিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আজকে ছোট্ট একটা বিষয় যেটা আমরা অনেকে ভুল করি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সটা কিভাবে খুব সহজে চিনতে পারবো, তার জন্য কিছু শর্টকাট ইউজ করে আমরা আজকে ভিডিওটা করতেছি। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। দেখেন এই সেন্টেন্সে টেস্ট 1-এ যে বাক্যটা আছে সেটা হচ্ছে আই হ্যাভ এ ফ্রেন্ড। এখানে প্রথমে আই আছে, আয়ের পরে একটা হ্যাভ আছে। এই হ্যাভটাই হচ্ছে আমাদের ভার্ব। আমরা জানি ভার্বের আগে কিন্তু সাবজেক্ট থাকে, তাহলে হ্যাভটা যদি ভার্ব হয় তাহলে সাবজেক্ট হচ্ছে আই, কারণ সাবজেক্ট প্লাস ভার্ব বসে। তো একটা সেন্টেন্স যখন একটা সাবজেক্ট এরপর একটা ভার্ব থাকবে, এরপরে মাঝখানে কিছু লেখা থাকবে, আর শেষে গিয়ে যখন একটা ফুল স্টপ থাকবে, তখন সেই সেন্টেন্সটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি একটু শর্টকাটে নিচে লিখে দিচ্ছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মাঝখানে কিছু থাকবে প্লাস শেষে গিয়ে একটা ফুল স্টপ। মানে আমরা এটাকে বলতে পারবো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এটাতে একটা নিয়ম গেল। এরপরে হচ্ছে ধরেন আরেকটা সেন্টেন্স আমাদেরকে অনেকে বলে, সেটা হচ্ছে থ্যাংক ইউ। এটা কোন সেন্টেন্স? তো আমি বাক্যটা লেখার চেষ্টা করতেছি। আমি দিলাম টেস্ট নাম্বার হচ্ছে 2। থ্যাংক ইউ। ধরেন কেউ কাউকে যদি জিজ্ঞেস করেন এটা কোন সেন্টেন্স, অনেক স্টুডেন্টই বলবে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে ভার্ব দিয়ে নাকি শুরু হয়েছে, সেটা ইম্পারেটিভ, সেজন্য। এখন কথা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হলে যে সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স হবে এমন কোনো কথা নেই। যদি কোনো একটা বাক্য প্রথমে এরকম ভার্ব দিয়ে শুরু হয়, এরপরে যদি একটা ইউ লেখা থাকে, তাহলে সেটা ইম্পারেটিভ না হয়ে অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে আমি নিচে একটু শর্টকাটে লিখে দিচ্ছি। মিসিং হচ্ছে শর্টকাটটা হচ্ছে কোন একটা বাক্য যদি প্রথমে একটা ভার্ব থাকে প্লাস এরপরে যদি ইউ লেখা থাকে, তাহলে ইকুয়াল আমরা সেটাকে বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এখন পর্যন্ত দুইটা শর্টকাট শিখতে পারলাম। একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু, মাঝখানে কিছু, শেষে গিয়ে ফুল স্টপ, এটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আরেকটা শর্টকাট, সেটা হচ্ছে ভার্বের পরে ইউ থাকলে সেটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর ধরেন আরেকটা বাক্য দিচ্ছে এরকম, এটা নাম্বার দিলাম টেস্ট 3। বাক্যটা হচ্ছে দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন দিস প্লেস। ধরেন কেউ এই সেন্টেন্সটা দিয়ে আপনাকে জিজ্ঞেস করতেছে এটা কোন সেন্টেন্স। তো দেখেন কোনো বাক্য যখন প্রথমে দেয়ার থাকবে, আমরা কিন্তু দেয়ারকে সাবজেক্ট বলতে পারবো না। সবসময় যে ভার্বের আগে সাবজেক্ট থাকবে এরকম কোনো কথা নেই। দেয়ার অন্ত হচ্ছে সেখানে, সেখানে বলতে এটা হচ্ছে একটা স্থান। তাহলে এই ওয়ার্ডটার নাম হচ্ছে স্থান, কখনো সাবজেক্ট হতে পারবে না। এটা হচ্ছে অ্যাডভার্ব। সাবজেক্ট হতে পারবে মাত্র দুইটা জিনিস, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রনাউন। তো এটাকে আমরা অ্যাডভার্ব বলবো, কিন্তু সাবজেক্টটা কোথায়? কোনো বাক্য যদি প্রথমে দেয়ার দিয়ে শুরু হলে দেয়ারের পর একটা ভার্ব থাকবে, এরপরে তাই হচ্ছে সাবজেক্ট। পোস্ট অফিস এটাই হচ্ছে একটা সাবজেক্ট, এরপর মাঝখানে কিছু লেখা থাকবে, আর শেষে গিয়ে একটা ফুল স্টপ থাকবে।
তাহলে এই সেন্টেন্সটা হয়ে যাবে অ্যাসারেটিভ সেন্টেন্স। আমি শর্টকাটে লিখে দিচ্ছি। কোনো বাক্যে প্রথমে দেয়া থাকবে, এরপর একটা ভার্ব থাকবে, প্লাস এরপরে সাবজেক্ট, প্লাস মাঝখানে কিছু, শেষে দিয়ে থাকবে হচ্ছে একটা কোলাস্ট্র। তাহলে এটার নাম দিয়ে দেবো আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স। সো আশা করি বুঝতে পারছেন, এই কয়েকটা শর্টকাটের মাধ্যমে আমরা কিন্তু অ্যাসারেটিভ সেন্টেন্স চিনতে পারবো। ছোটো থাকতে আমরা শিখছি অ্যাসারেটিভ সেন্টেন্স কাকে বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, কিন্তু বাস্তবে এই টেকনিকগুলো দিয়ে আমরা কিন্তু চেনার চেষ্টা করি না। সো 3টা টেকনিকে কিন্তু মোটামুটি সবগুলো অ্যাসারেটিভ সেন্টেন্স চেনা সম্ভব হবে। যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই YSS ইংলিশ কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।